লন্ডনের দ্য ক্লিনিক নামের বিশেষায়িত বেসরকারি হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক এজেড-এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ৮ জানুয়ারি তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে, এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছান। হিথ্রো বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে তাকে ওই ক্লিনিকে নেন ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির এই জ্যেষ্ঠ নেতার দেশে ফেরা নিয়ে আজ কথা বলেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বাজার ঠিক করতে নিজের হাতে আলাদিনের চেরাগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে এই সমস্যা সাময়িক। আসলে এমন কোনো আলাদিনের চেরাগ তো নেই যে সুইচ দিলেন আর কালকেই বাজার ঠিক হয়ে যাবে। তবে বাজার স্বাভাবিক রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। ৯ জানুয়ারি সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাটের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। অস্বীকার করার কোনো সুযোগ নেই, বাট আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক। আপনি তো মানে কোনো আলাদিনের চেরাগ নেই যেটাতে আপনি যে সুইচ দিলেন আর কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। দলীয় ২,২৭৬ জন নেতাকর্মীকে ক্রস ফায়ারে হত্যা ও গুমের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম উল্লেখ করেই অভিযোগ করা হয়েছে। ৯ জানুয়ারি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দিয়েছে দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাহ উদ্দিন খান। অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ক্রস ফায়ারে হত্যা করা হয়। বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য কর্মীদেরকে গুম করে অপহরণ করে ২২৭৬ জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রস ফায়ারের নামে হত্যা করেছে। পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃতদন্ত, ন্যায় বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেট করা হয়েছে। চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ পরিবারের সদস্য স্বজনেরা এই কর্মসূচি পালন করছেন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ মোড় সংশ্লিষ্ট বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজট। বিডিআর বিদ্রোহের বিচারের জন্য ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। প্রধান দুটি ফটক তালাবদ্ধ থাকায় ফায়ার সার্ভিস কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। ফলে আগুনে কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। ৯ জানুয়ারি ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে চকবাজার থানা পুলিশ। এর আগে মাদ্রাসা মাঠে আদালত বসানোর প্রতিবাদে শিক্ষার্থীরা রাত থেকে সড়ক অবরোধ করেন। সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। সৌদি আরবে কয়েকদিনে ভারী বৃষ্টির জেরে ব্যাপক বন্যা শুরু হয়েছে। বন্যার কারণে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (NCM). কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পানিতে দেশটির পূর্বাঞ্চলও ডুবে গেছে। সামাজিক মাধ্যমে বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি, এছাড়া বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে।